পুশিন এবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সীমান্ত দিয়ে নারী শিশুসহ আরও ৯ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অতি সম্প্রতি পুশিনে বেপরোয়া হয়ে উঠেছে ভারত, আর এ কাজ করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত ৭ মে থেকে ২৫ জুন পর্যন্ত ৪৯ দিনে অন্তত ১৭১৩ জনকে বাংলাদেশের ভেতর ঠেলে দেয় ভারত। এদের মধ্যে ১৫৫৫ জনকে পুশব্যাক করেছে বিজিবি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পুশিন করার আগে চলে নির্যাতন, উঠেছে এমন ভয়াবহ অভিযোগও। বাংলাদেশ বারবার বারণ করলেও শুনছে না ভারত। এছাড়া তালিকাভুক্ত ৬৪ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশিন করা হয়েছে। পরে তাদের মধ্যে ১৫ জনকে ভারতে পুশব্যাক করা হয়। এই রোহিঙ্গারা ভারতে আশ্রিত হিসেবে তালিকাভুক্ত। অপরাধ ও সমাজ বিশ্লেষকরা বলছেন, দিনের পর দিন পুশিনের বিষয়টি গভীর উদ্বেগের। এটি নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলছে। ভারত বড় ধরনের অপরাধীদেরও পাঠাতে পারে বলে শঙ্কা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণত রাত ও ভোরের দিকেই বেশি পুশিন করা হচ্ছে। এ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ নজরদারি বাড়ালেও স্থানীয়দের মধ্যে অস্বস্তি রয়েছে। বিজিবির একাধিক কর্মকর্তা জানান, যথাযথ প্রক্রিয়ায় পুশিন না করায় বিএসএফের সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকে মৌখিক ও লিখিতভাবে জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বিজিবি সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বাড়িয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।